কলকাতার বুকে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এই নাখোদা মসজিদ। 1926 সালে কাচ্চি মেমন জামাতের নেতা হাজী জাকারিয়া ও আব্দুর রহিম ওসমানের উদ্যোগে তৎকালীন সময়ে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে নতুনভাবে তৈরি করা হয়েছিল এই মসজিদ। গুজরাটের কচ্ছ থেকে এসে তাঁরা দেখলেন বড়বাজারে নামাজের জন্য তেমন কোনো জায়গা নেই। তাই সম্রাট আকবরের সমাধির আদলে ও ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার অনুকরণে বানালেন বাংলার সবচেয়ে বড় মসজিদ। আজও রমজানে পুরো জাকারিয়া স্ট্রিট এই মসজিদকে ঘিরে জেগে ওঠে। চলুন ভিতরে প্রবেশ করে দেখি শত বছরের পুরনো ইতিহাস। নাখোদা শব্দের অর্থ নাবিক বা জাহাজের ক্যাপ্টেন। মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুর রহিম ওসমান ছিলেন গুজরাটের কচ্ছের একজন জাহাজ ব্যবসায়ী। তার পেশাকে সম্মান জানিয়ে এই নাম রাখা হয় নাখোদা মসজিদ। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ, 151 ফুট উচ্চতার 2টি বিশাল মিনার এবং 25টি ছোট মিনার। মসজিদটিতে একসঙ্গে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারে। মসজিদটি সবার জন্য খোলা, মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষ পর্যটক হিসেবে আসতে পারে। মহিলাদের প্রবেশে বাধা নেই, তবে নামাজের সময় পর্দার আড়ালে আলাদা ব্যবস্থা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই নিয়ম। নাখোদা মসজিদ শুধু নামাজের জায়গা না, কলকাতার 100 বছরের ইতিহাস আর সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মসজিদের বাইরে লাল বেলে পাথর, ভেতরে শ্বেত পাথর তাজমহলের কথা মনে করায়। কলকাতার এই হেরিটেজ মসজিদটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।